নমস্কার বন্ধুরা, গণেশ পুজো যেতে না যেতেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো। শুধু কলকারখানা নয়, শিল্পক্ষেত্রে নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ পুজোর দিন, পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। এছাড়াও এই পুজোর দিন আগেকার দিনে পশ্চিম বাংলার আদি বাসিন্দা যারা রয়েছে অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করে থাকেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব 17 নাকি 18 সেপ্টেম্বর কবে পড়েছে এই বছরের বিশ্বকর্মা পুজো। তার সাথে জেনে নেব বিশ্বকর্মা পুজোর নিয়ম কানুন, মন্ত্র আর উপকরণ কি কি লাগবে। এছাড়াও পুজোর শুভ সময় কি রয়েছে, আর এই দিন কোন কাজগুলি করলে ব্যবসা, প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র সমস্ত কিছুতে উন্নতি হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম বিশ্বকর্মণে নমঃ। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজো তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে, কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। তাই একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, এই পুজোর ডেট কিন্তু 17 সেপ্টেম্বর কিংবা 18 সেপ্টেম্বর, এই দুটি দিনের মধ্যেই প্রতি বছর পড়ে থাকে। এবার আমরা জেনে নেব এই বছর কবে বিশ্বকর্মা পুজো পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালে বিশ্বকর্মা পুজো পড়েছে 17 সেপ্টেম্বর 2024, বাংলার 31 ভাদ্র 1431 বঙ্গাব্দে মঙ্গলবার, যেদিন অনন্ত চতুর্দশীও রয়েছে। পূজার শুভ সময় 17 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 7টা52 পর থেকে সকাল 10টা16 মধ্যে, আবার দুপুর 12টা40 পর থেকে দুপুর 2টো16 মধ্যে। পুজোর সময় তো জানলাম, এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর উপকরণ বা ফর্দমালা কি কি রয়েছে। সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, আসন অঙ্গুরীয় 2টি, মধুপর্কের বাটি 2টি, মধু, জব, পঞ্চগব্য, বরণাঙ্গুরীয়, চন্দ্রমাল্য 1টি, পানের মশলা, কর্পূর, ধূপ, ধুনা, প্রদীপ, প্রধান ঘট 1টি, দ্বার ঘট 2টি মানে যেটা দরজায় দেয়া হয়, এছাড়া তার সাথে কলা গাছ 2টি, সশীষ ডাব 3টি, পঞ্চপল্লব 1টি, আম পাতা 2টি, কুণ্ড হাঁড়ি, দর্পণ, তীরকাঠি, সাদা সুতো, ঘটের গামছা, বিশ্বকর্মার ধুতি, আরতির গামছা, পুষ্প, তুলসী পাতা, দূর্বা, বেল পাতা, পুষ্পমাল্য, বিল্লপত্রমাল্য, ফল, উপকরণ, মিষ্টান্ন, মুড়কি, বাতাসা, দই, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, থালা আর পান। এছাড়াও লাগছে রচনা, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত, হোমের বিল্লপত্র, যজ্ঞ ডমুর, সমিত, পূর্ণপাত্র, ভোগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি আর দক্ষিণা। শেষের যে উপকরণগুলি যাদের হোম বা যজ্ঞ হবে, পুজো হবে বড় করে, তাদেরই শুধু লাগবে। বিশ্বকর্মা পুজোয় শুধু ধূপ, প্রদীপ ও ফুল দিয়েই পুজো করলে হয় না। এই দিনে আমাদের সকলের যন্ত্রপাতি ও বাড়ির সাজ সরঞ্জাম পরিষ্কার করা উচিত। যারা তাদের কাজের সঙ্গে যুক্ত সরঞ্জামগুলিকে সঠিকভাবে পুজো করেন বা পরিষ্কার করেন, বিশ্বাস করা হয় যে তাদের সেই বস্তুগুলি কখনো তাদের সময় মতো প্রতারণা করে না। আপনারা বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের কাজের যে সমস্ত যন্ত্রপাতি বা সাজ সরঞ্জাম রয়েছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং বাড়িতে যে পুজো হবে, পুজো হওয়ার পরে আপনারা লাল টিকা, যেটি ঠাকুরের কাছে দেওয়া হয়েছে, সেই সিঁদুরের বা হলুদের লাল টিকা আপনার কাজের সাজ সরঞ্জাম বা যন্ত্রপাতিতেও লাগিয়ে দেবেন। এতে করে আপনাদের কাজে সফলতা আসবে। এছাড়াও বাবা বিশ্বকর্মার পছন্দের বরফি, ক্ষীরের প্যাড়া, বাদামের লাড্ডু, এই সমস্ত প্রসাদে আপনারা দিতে পারেন। এতে বাবা বিশ্বকর্মা অত্যন্ত প্রসন্ন হন। তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে পুজো করবেন। সবার প্রথমে সকালে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন ধরুন, গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের ওপর রাখতে হবে আম পাতা এবং তার উপর রাখতে হবে সশীষযুক্ত ডাব। তারপর ঘটের পাত্রটি যদি মাটির ঢেলা থাকে, সেই মাটির ঢেলার ওপর বসাতে হবে। এরপর
খড়ি মাটি দিয়ে পুজোর যে জায়গা রয়েছে সেই জায়গায় ভালোভাবে আলপনা আঁকতে হবে। তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে তারপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মার পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। হোম যজ্ঞ করার পর আরতি করতে হয় এবং তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পুজো সম্পন্ন করে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে। এত কিছু নিয়ম আচার যদি মনে না থাকে, ঘরোয়াভাবে নিজেদের মতন করে পুজো করতে পারেন বিশ্বকর্মাকে। এবার মন্ত্রটি জেনে নেওয়া যাক। দংশ পালং মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃকতঞ্জ বাসনা মান দণ্ডধৃক ওং বিশ্বকর্মণে নম। এই কঠিন মন্ত্র যদি কেউ পুরোটা উচ্চারণ করতে না পারে, ওং বিশ্বকর্মণে নম এই মন্ত্রটিও আপনারা 3 বার কিংবা 108 বার এক মনে জপ করে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বিশ্বকর্মা পুজোর ব্যাপারে বিস্তারিত ভিডিও আসছে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর পুজো পাঠ বিষয়ে অন্যান্য আপডেট পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।